পরিস্থিতি কিন্তু ফের উত্তাল। কঠোরভাবে বিক্ষোভ নিয়ন্ত্রণের রাস্তায় পুলিশ ও সেনা নামিয়েছে। মার্কিন হামলার আশঙ্কা দেখা দিয়েছে। আমেরিকাকেও পাল্টা হুঁশিয়ারি দিচ্ছে ইরান। শুরুটা হয়েছিল গত বছরের 27 ডিসেম্বর থেকে। দেশে ক্রমশ মূল্যবৃদ্ধি, মুদ্রাস্ফীতি এবং বেকারত্ব বাড়ছে, কিন্তু এই বিষয়ে কোনো সুরাহা করছে না ইরান সরকার। তাই ইরানের সর্বোচ্চ নেতা তথা ধর্মগুরু আয়াতুল্লাহ আলী খামেনির বিরুদ্ধে আন্দোলনে নামেন ইরানের ব্যবসায়ী ও দোকানদাররা। আন্দোলনের আগুনটা কিন্তু জ্বলেছিল রাজধানী তেহরান থেকে, সেটি এখন ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে গোটা দেশে। সম্প্রতি সেই আন্দোলন গণবিক্ষোভ কার্যত গণপ্রতিবাদে পরিণত হয়েছে। এই গণবিক্ষোভের আগুনে নতুন করে ঘি ঢেলেছেন ইরানের নির্বাসিত যুবরাজ রেজা পেহলাভি। این پیامی مستقیم خطاب به نیروهای مسلح و امنیتی ایران است. شما که لباس نظامی بر تن کرده اید تا از ملت ایران دفاع کنید و اینک در معرض یک انتخاب تاریخی قرار دارید. در روزهایی که مردم شجاع و متحد ایران در حال ساختن و نوشتن تاریخ هستند، پرسش من از شما این است که در کدام سوی تاریخ خواهید ایستاد؟ در کنار جنایتکاران یا در کنار مردم؟ در این لحظه های سرنوشت ساز از شما انتظار دارم که به آغوش ملت بازگردید و سلاح خود را نه برای شلیک به مردم که برای حفاظت از آنها জনগণকে গণপ্রতিবাদে নামার ডাক দিয়েছেন তিনি। তারপরেই ইরানে ইন্টারনেট এবং টেলিফোন মোবাইল সংযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। কোনো পরিষেবা পাওয়া যাচ্ছে না সেখানে। তাবরিজ বিমানবন্দরে বন্ধ রয়েছে বিমান পরিষেবা। পশ্চিম এশিয়ায় পরিস্থিতি কিন্তু ফের উত্তাল। ইরানে সরকার বিরোধী আন্দোলন ক্রমশ তীব্র থেকে তীব্রতর হচ্ছে। জায়গায় জায়গায় বিক্ষোভ, অগ্নিকাণ্ড, সরকারি সম্পত্তি নষ্ট করার অভিযোগ বিক্ষোভকারীদের বিরুদ্ধে। কঠোরভাবে বিক্ষোভ নিয়ন্ত্রণের রাস্তায় পুলিশ ও সেনা নামিয়েছে আয়াতুল্লাহ আলী খামেনি সরকার। তবে তাতে ভয় পাচ্ছেন না কেউই। মূল্যবৃদ্ধি, বেকারত্ব, মুদ্রাস্ফীতির মতন জ্বলন্ত বিষয়গুলো নিয়ে আন্দোলন কিন্তু চলছে। গতকাল শনিবারই বিক্ষোভকারীদের চরম হুঁশিয়ারি দিয়েছে ইরান সরকার। বিক্ষোভকারীদের ঈশ্বরের শত্রু বলে মন্তব্য করে ইরান। পশ্চিম এশিয়ায় এই দেশে ঈশ্বর বিরোধী অবস্থানের অর্থ একটাই, তা হচ্ছে মৃত্যুদণ্ড। এটাই জানানো হয়েছে খামেনি সরকারের তরফে। ওয়াকিবল মহলের মতে এবার আন্দোলনকারীদের বিরুদ্ধে যে কঠোর ব্যবস্থা নেওয়া হবে তার ইঙ্গিত কিন্তু দিয়েই রাখল প্রশাসন। ইরানের অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ মোভাহিদি আজাদ জানিয়েছেন, শুধু বিক্ষোভকারীরাই নয়, তাদের মদতদাতাদেরও একই ফল ভুগতে হবে। এর মধ্যেই ইরানের নির্বাসিত যুবরাজ রেজা পেহলাভি শহরের প্রাণকেন্দ্র দখলের ডাক দিয়েছেন। আর এখানেই প্রত্যাশা মতনই নাক গলিয়েছে কে না আমেরিকা। শোনা যাচ্ছে এবার এরই মাঝে ইরানের সরাসরি মার্কিন হামলার আশঙ্কা দেখা দিয়েছে। বিক্ষোভকারীদের পাশে দাঁড়িয়ে ট্রাম্প বলেছেন, সব রকম সাহায্যের জন্য আমরা প্রস্তুত। তারপরেই শুরু হয়েছে জল্পনা। তবে কি আকাশপথে তেহরানে ফের হামলার ছক কষছে আমেরিকা? এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে আন্তর্জাতিক মহলে। এদিকে ইসরায়েলও এহেন জটিল পরিস্থিতির কথা মাথায় রেখে সব রকম প্রস্তুতি সেরে রাখছে। আবার ওদিকে আমেরিকাকেও পাল্টা হুঁশিয়ারি দিচ্ছে ইরান। ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ জানিয়েছেন, যদি আমেরিকা হামলা চালায় তার ফল ভুগতে হবে কাকে জানেন? ইসরায়েলকে। এদিন ইরানের পার্লামেন্টের অধিবেশন ছিল। তাতে সকলকে মার্কিনি হানা নিয়ে সতর্ক থাকতে বলা হয়েছে। অর্থাৎ সবে মিলিয়ে আবারও সেই মার্কিন দাঁত নখের পুনর্মূষিক ভব। 60-এর দশকে ইরানের মোহাম্মদ মুসাডেকে দিয়ে যার সূচনা, চিলির সালভাদোর অ্যালায়েন, ইরাকের সাদ্দাম হোসেন, ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো থেকে অবশেষে দীর্ঘ প্রচেষ্টার পর ইরানের আয়াতুল্লাহ খামেনি। তবে এখানে মাঝখানে কয়েকটা যদি কিন্তু থাকবেও। কারণ ইতিমধ্যে ইরান সতর্ক করেছে, আমেরিকার একটা আঘাত যদি ইরানের গায়ে আঁচড় কাটে তবে আমেরিকার অতি পেয়ারের দোস্ত ইসরায়েলের অস্তিত্ব পড়তে পারে চরম বিপন্নতার মুখে। তাই এখন দেখার বিষয়, এবারেও মার্কিন আগ্রাসনের সেই চেনা ছবিটাই কি আবারও দেখবে গোটা বিশ্ব, নাকি বন্ধু ইসরায়েলের খাতিরে 2 স্টেপ ফরওয়ার্ড 1 স্টেপ ব্যাক নীতিতে খানিকটা হলেও তারা সমঝে চলবে ইরানকে।